তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও তাহলে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। আল কানাআতু বিল কালিল, আল কানাআতু বিল কালিল, কম দিয়েছেন আল্লাহ তোমাকে তা নিয়ে অথবা বেশি দিয়েছেন তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। অন্যের দিকে উপরের দিকে তাকাইও না, সবসময় নিচের দিকে তাকাও, তাহলে তুমি অনেক বেশি শুকরগুজার হতে পারবে, অনেক বেশি শুকরগুজার হতে পারবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে আপনি তৌফিক দান করুন যেন আপনার শুকর আদায় করতে পারি। ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমাদেরকে রাজত্ব দিয়েছি, সাম্রাজ্য দিয়েছি, নবুয়ত দিয়েছি, হিকমা প্রজ্ঞা দিয়েছি, তোমরা আমার শুকর আদায় করো। তোমাদেরকে বলে রাখি, খুব কম লোকে আমার শুকর আদায় করে, খুব কম লোকে আমার শুকর আদায় করে। এজন্য আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে শুকর আদায় করুন, অন্যের দিকে তাকিয়ে হাহুতাশ করবেন না, এটা আপনার মানসিক রোগকে বাড়িয়ে দেবে। যদি মানসিক ভাবে প্রশান্ত থাকতে চান তাহলে আপনাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে প্রশান্ত থাকুন, শান্তি থাকুন, সুখে থাকুন, পরিতৃপ্ত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবেন। তিনি বললেন, তুমি যদি সবচেয়ে ধনী মানুষ হতে চাও তাহলে তুমি আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। 3 নম্বর তোমাকে আমি বলতে চাই, তুমি যদি মুসলিম হতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তোমার পরিবার, তোমার প্রতিবেশী যারা রয়েছে সে সকল প্রতিবেশীদের প্রতি আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীদের প্রতি তুমি ইহসান করো, তাহলে তুমি মুমিন হবে। অন্যদের জন্য তাই ভালোবাসে যা তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে, তাহলে তুমি সত্যিকার মুসলিম হতে পারবে, সত্যিকার মুসলিম হতে পারবে। তুমি যদি অন্যের জন্য তাই ভালোবাসো যা তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে। এবং 4 নম্বর হচ্ছে ওয়ালা তুকসিরি দাহিক ফাইন্না কাসরাতাদ দুহকি তুমিতুল কলব। আর বেশি হেসো না হে বান্দা, মানুষ বেশি হেসো না। হে আবহাওয়া তোমাকে পঞ্চম দিয়ে উপদেশ দিচ্ছি, বেশি হেসো না। বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে অনেক অন্তর মরে যায়। একদল লোক আছে শুধুমাত্র আনন্দ ফুর্তি ছাড়া তাদের জীবন আর কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এটা নিয়ে এসে ব্যস্ত রাখতে চায়। আল্লাহ তাদের অন্তরগুলোকে মৃত করে দিয়েছেন। আপনার অন্তর যদি মৃত না হয়, যদি সজীব হয় এবং সতেজ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহর স্মরণেই শুধুমাত্র আপনার পরিতৃপ্তি তৈরি হবে, অন্য কিছুতে আপনার পরিতৃপ্তি তৈরি হবে না। আপনি যখন নীরবে এবং নির্জনে যখন আপনি যাবেন, সেজন্য বলছি প্রিয় ভাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। মনে রাখবেন, এটাই তাকওয়া। রাতের আঁধারে যখন আল্লাহ সুবহানাহু সামনে আপনি দাঁড়ান, যদি তখন আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা আপনাকে শিহরিত করে ওঠে, তাইলেই বুঝবেন সত্যিকার অর্থে আপনি তাকওয়া অর্জন করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া মানুষের সামনে ডিসপ্লে করার, ডেমনস্ট্রেট করার বিষয় নয়। তাকওয়া হচ্ছে নীরবে নির্জনে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা, আল্লাহকে ভাবা, আল্লাহকে মানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। এবং তার ভয়ে নীরব এবং নিভৃতেও নির্জনে আল্লাহর ভয় থেকে আপনার নিজকে আপনি দূরতে, আল্লাহর ভয়ে অপরাধ থেকে, খারাপ কাজ থেকে আপনার নিজকে আপনি দূরে রাখা এবং আপনি আপনার আল্লাহর ভালোবাসা আপনার নিজকে নিবৃত্ত রাখা, আল্লাহর ইবাদতে নিবেদিত রাখা। মনে রাখবেন, আপনি সেই, আপনার চরিত্র তাই যা আপনি নীরবে একাকী নিবৃতে। মনে রাখবেন, আপনার চরিত্র তাই, when you are alone, যখন আপনি একাকী, সেটাই আপনার চরিত্র। মানুষ সামনে আপনি কি করলেন, কি দেখালেন, সেটি আপনার চরিত্র নয়। প্রকৃত চরিত্র হচ্ছে যখন আপনি নীরবে আছেন, আপনার দরজা বন্ধ, তখন আপনি কি করেন? গভীর রাত, তখন আপনি কি করেন? আপনার সামনে রাজ্যের সকল অপরাধের অপরচুনিটি গুলো আপনার সামনে খোলা, তখন আপনি কি করেন? আপনি ঘুষ খেতে পারেন, তখন আপনি কি করেন? আপনি সুদ দেওয়ার বা সুদ নেওয়ার সুযোগ আছে, তখন আপনি কি করেন? আপনি অন্যের কাছে সুদে অনেক টাকা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু তখন আপনি সেটা নিলেন কিনা নাকি সেটা ছেড়ে দিলেন, সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার তাকওয়া, সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার চরিত্র। মানুষ সামনে আপনি কি করেন, এটা আপনার চরিত্র নয়। এই জন্য সালাফরা বলতেন, লা তাকুন আদুওয়ান লিশ-শায়তানি ফি খালওয়াতিক, লা তাকুন আদুওয়ান লিশ-শায়তানি ফি আলানিক ওয়া সাদিকান লাহু ফি খালওয়াতিক, যে তুমি শয়তানের প্রকাশ্যে শয়তানের শত্রু আর গোপনে শয়তানের বন্ধু হইও না। আর তুমি প্রকাশ্যে আল্লাহর বন্ধু কিন্তু গোপনে তার শত্রু, এরকম তুমি তোমার নিজকে করো না। কারণ তোমার গোপন যে অবস্থা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলটিমেটলি পরিগণিত হবে। সেজন্য আপনি আপনার নিজকে দেখুন যে আপনি একাকী অবস্থায়, রাতে আপনার অবস্থা কি, অথবা একাকী যখন আপনি ঘরের দরজা বন্ধ করে রাখেন, কেউ আপনার সামনে নাই, তখন আপনি কেমন, এটা আপনার নিজকে আপনি একটু মূল্যায়ন করুন, মেজারমেন্ট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কোথায় দাঁড়াবে এবং আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন। এই জন্য সালাফরা তারা বলতেন, কোন একজন ব্যক্তি সে যদি নীরবে নিভৃতে অন্যের অগোচরে সে যদি কোনো খারাপ কাজ করে, তাহলে তার বিশাল বিশাল পাহাড়ের মতো, ওহুদ পাহাড়ের মতো তার আমল থাকতে পারে। এই সকল আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরবাদ করে দিবেন। আম্মা ইযা খালাউতা আদ-দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতা ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। আপনি যখন একাকী, তখন আপনি মনে করবেন না যে আপনি একাকী, আপনি মনে করবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন।
বরং আল্লাহ আপনাকে দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ ইয়াগফিলু মা মাদা, তুমি মনে করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন না, এটা তুমি মনে করবে না। ওয়ালা আন ইয়াকফা আলাইকা মা ইয়াগিবু, যে তোমার কাছে যেটা অদৃশ্য অথবা অন্যের কাছে যেটা অদৃশ্য সেটা আল্লাহর কাছে অদৃশ্য, এটা তুমি মনে করবে না, কারণ আল্লাহ সুবহানাহু কাছে কোনো কিছু অদৃশ্য নয়। লাহাউনা লাআমরুল্লাহি হাত্তা তাতাবাআ যুনুবুন আলা আসারিহিন্না যুনুবুন, মনে রাখবে তুমি যদি একটি অপরাধ করো তাহলে এই অপরাধের শাস্তি হলো তোমাকে আরেকটি অপরাধ করতে হবে। একটি অপরাধের শাস্তি হলো ভিসিয়াস সাইকেল বলা হয় এটাকে ইংরেজিতে। ভিসিয়াস সাইকেল মানে হলো একটি অপরাধের কারণে আপনি আরো অনেক অপরাধে জড়িত হয়ে যাবেন, এটি হলো আপনার ভিসিয়াস সাইকেল। অতএব আপনি ভিসিয়াস সাইকেলের আরেকটি পজিটিভ সাইকেল হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটি ভালো কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। যদি আপনি কোনো ভালো কাজ করেন সেজন্য ভালো কাজ, ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতু বা'দাহা ওয়া ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস সাইয়্যাতু বা'দাহা। সালাফরা তারা বলতেন, হাসান আল বসরি থেকে বর্ণিত, যে কোনো ভালো কাজের প্রতিদান হলো ওই ব্যক্তি ভালো কাজ করার পর আরেকটি ভালো কাজ করার তৌফিক সে পাবে। আর কোন একজন ব্যক্তি খারাপ কাজ করার প্রতিদান হলো ওই ব্যক্তি খারাপ কাজ করার পর সে আরো খারাপ কাজ করার মতো প্রবণতা তার মধ্যে তৈরি হবে, শয়তান তার উপর আরো বিজয়ী হবে। ইস্তাহওয়াযা আলাইহি শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তার উপর বিজয়ী হলো এবং শয়তান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাকে নিবৃত্ত রাখলো, বিরত রাখলো। অতএব শয়তান যেন আপনার উপর প্রাধান্য না পায় সেটি আপনি করবেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আ'আযুল আশিয়াই সালাসাতুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনটি জিনিস এবং মানুষের উপর কঠিন সবচেয়ে কঠিন তিনটি জিনিস। একটি জিনিস হচ্ছে আল জুদু মিন কিল্লা ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইউরজা আও ইউখাফ। তিনটি জিনিস মানুষের কাছে সবচেয়ে কঠিন, আ'আযু সবচেয়ে কঠিন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটি হচ্ছে কম থেকে দান করা, আপনার কম আছে সেখান থেকে আপনি দান করবেন, এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মানুষের জন্য সবচেয়ে কঠিন। আমাদেরকে প্রতি মুহূর্তে অনেকে, গতকাল একজন প্রশ্ন করেছে যে তার স্বামী মারা গিয়েছে, তার সন্তানদেরকে নিয়ে তিনি আছেন, তার ব্যাংকে 5-6 লাখ টাকার মতো আছে এবং তার আত্মীয় স্বজন তাকে কিছু পয়সা দেন, এখন ওই 5 লাখ টাকা তাকে যাকাত দেয়া লাগবে কিনা। একজন জিজ্ঞেস করেছেন তিনি রিটায়ারমেন্টে এসেছেন, তার 60 লাখ টাকা তার ব্যাংকে আছে, এগুলো দিয়ে তিনি প্রতি মাসে কিছু টাকা পান, ওই যে সেখান থেকে যে লভ্যাংশ হিসেবে তাকে দেয়া হয় অথবা সুদ যাই বলুক না কেন সেভাবে দেয়া হয়, সেখান থেকে তিনি তার সংসার পরিচালনা করেন। এখন এই 60 লাখের যাকাত তাকে দেয়া লাগবে কিনা, কারণ তিনি ভাবছেন 60 লাখ টাকার যাকাত যদি তাকে দেয়া লাগে তাহলে তো কোনো এক সময় দেখা যায় বহু টাকা চলে গেছে, 60 লাখ টাকার অনেক টাকা যাকাত। তিনি ভাবলেন এত টাকা আমি যাকাত দেবো, তাহলে আমি খাবো কি? আমি বললাম সুবহানাল্লাহ, আপনি যে আগামী 20 বছর বেঁচে থাকবেন এই গ্যারান্টি কি আপনি পেয়েছেন নাকি? বলে না, তাহলে সেই গ্যারান্টি কোত্থেকে পাবো? তাহলে আপনি টাকা কার জন্য জমিয়ে রাখছেন? আপনার এই সম্পদ কার? আপনি কালকে মারা গিয়ে দেখুন এই সম্পদ আপনার কাজে লাগে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর আপনি এবং আমি কতটা আহাম্মক, কতটা স্টুপিড যে সেই দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি। আমার রিজিকের দায়িত্ব আমার কাঁধে নেওয়ার মতো অবস্থা কি আমার আছে? তা তো নাই। কিন্তু আপনি আপনার কাঁধে রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব কেন নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ সব কিছু জানেন, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অতএব প্রিয় ভাই, সেজন্য বলছি আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি দান করবেন, এটি কম থাকলে কম থেকে আপনি দান করবেন এবং আপনি যখন নীরবে থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন এবং আপনি সত্য কথা বললে অসন্তুষ্ট হবে সেই অবস্থায় আপনি সত্য বলা থেকে বিরত থাকবেন না, তাইলে বোঝাবে সত্যিকার অর্থে আপনার ঈমান আছে। যার কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আছে সেখানে আপনি সত্য বললেন না, অথবা যার ভয় আছে তার সামনে আপনি সত্য বললেন না, প্রকৃত অর্থে আপনি আসলে ইমানদার নয়। ইমানের লুকোচুরি আসলে আপনি খেলছেন, প্রকৃত অর্থে এটা ইমানদারের একজন অবস্থা নয়। এইজন্য ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ সুবহানাহু বললেন কিয়ামতের দিন মানুষের সকল গোপন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দেবেন। এবং আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি কা'আমালিন কা'আমসালি তিহামা। এই হাদিস যখন আমি পড়ি তখন আমার অন্তর শিহরিত হয়ে ওঠে যে আমার একদল উম্মতের ব্যাপারে আমি জানি কিয়ামতের দিন তারা তিহামা প্রান্তরের মতো বিশাল বিশাল আমল নিয়ে তারা আল্লাহর সামনে আসবে। তিহামা প্রান্তর, বিশাল পাহাড়ের সারি অথবা বিশাল বিস্তৃত প্রান্তর, এর মতো আমল নিয়ে তারা আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজআলুহা আল্লাহু হাবাআন মানসুরা, আল্লাহ এগুলোকে উড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তুলার মতো, ধুলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন। ক্বালা সাওবান, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাদের জন্য তাদের কথা বলুন, তারা কারা?
আমাদের কাছে তাদের বিষয়টা স্পষ্ট করুন, আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যেন আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আমরা জানি না, হতে পারে তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। এইজন্য তাদের কথাগুলো আমাদেরকে বলুন, আপনি জানান তারা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকাহুহা, বরং তারা হচ্ছে তোমাদেরই দলভুক্ত, তোমাদেরই ভাই ব্রাদার, তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদেরই আত্মীয় স্বজন, এবং তোমাদের মতো তাদের মধ্যে জজবা আছে। হতে পারে তারাও তোমাদের মতো রাতে ইবাদত করে, তারা দিনে ইবাদত করে, তার দান সাদাকা করে, কিন্তু যখন তারা একাকী হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি গুলো তারা ক্রস করে। তারা যখন একাকী হয় তখন তারা হারাম কাজে তাদের নিজেদেরকে তারা নিয়োজিত রাখে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই সকল ব্যক্তিদের যত আমলই হোক না কেন, কিয়ামতের দিন এই সকল আমলগুলো কোনো কাজে লাগবে না। আপনি কি এরকম আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান? যদি এরকম আমল নিয়ে দাঁড়াতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে বলি, এই আমল নিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই, এগুলো কোনো কাজই আপনার লাগবে না, এগুলো কোনো কাজেই লাগবে না। সেজন্য আপনি আপনার আমলটাকে নীরবে বরং আমল করুন। সালাফদের মধ্যে অনেকেই ছিল, তারা নীরবে যখন আমল করতেন, যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, একাকী তারা কোরআন তেলাওয়াত করতেন, কেউ যদি তাদের সামনে দেখা করতে আসতো দ্রুত তারা কোরআনটা বন্ধ করে দিতেন। এমন ভাবে তারা হাসতেন যেন তারা কোনো ইবাদতই করছেন না, যেন অন্য কেউ ইবাদত না দেখে। এবং ওই ইবাদত দেখে এই জন্য আমাদেরকে সুন্নাহ এবং নফলগুলো ঘরে পড়তে আদেশ করা হয়েছে, এই জন্য যেন অন্য কেউ না দেখে এই ইবাদতগুলো আমাদের মুক্তির জন্য কারণ হয়ে যায়। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল, আমার বান্দা আমার অনেক বেশি নিকটবর্তী হয়ে নফল সালাতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, যেগুলো সে নীরবে এবং নিভৃতে নির্জনে সে করে থাকে। এইজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আজমাল আরিফুনা বিআন্না যুনুবাল খালাওয়াতি হিয়া আসলুল ইন্তিকাসাত। আরেফরা, আল্লাহ ওয়ালারা তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন, আল্লাহ ওয়ালারা আলেমরা তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মানুষ নীরবে একাকী যে সকল অপরাধগুলো করে, এই অপরাধগুলো তার ধ্বংসের কারণ দুনিয়া এবং আখিরাতে। এই একাকী অপরাধগুলোই দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের কারণ। অতএব আপনি এই একাকী অপরাধগুলো করছেন কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, কনফিডেন্ট অফ দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যার কাছে গোপন তথ্যগুলো বলতেন, মুনাফিকদের তালিকা যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন লোক আমার কাছে এসে বললেন, হাল আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিক? আমাকে একটু বলুন তো। তিনি বলেন, আতুসাল্লি ইযা খালাউতা ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা, তুমি কি যখন একাকী তখন নামাজ পড়ো, যখন তুমি গুনাহ করো তখন কি তুমি তওবা ইস্তেগফার করো? বলে হ্যাঁ হ্যাঁ করি। বলে তাহলে ফাযহাব ফামা জাআলাকা আল্লাহু মিনাল মুনাফিকিন, তাহলে যাও তুমি মুনাফিকদের অন্তর্ভুক্ত নও। একাকী কি আপনার নামাজ পড়তে মনে চায়? এমন কি কখনো হয়েছে আপনার যে আশায় আজকে কেউ নাই, ঘরে আজকে কেউ নাই, একাকী আমি এই সময়টা আমার আল্লাহর সাথে শুধুমাত্র কাটাতে চাই? এটা কি কখনো হয়েছে? যদি না হয়ে থাকে প্রিয় ভাই, আমি বলি আজকে করুন, কালকে করুন, পরশু করুন, এবং দেখুন কি তৃপ্তি আপনি পান। আল্লাহর কসম করে বলছি, এমন তৃপ্তি আপনি জীবনে কোনোদিন পাবেন না যে ইবাদতটি আপনি নীরবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনি আল্লাহর জন্য আপনি করছেন। সেজন্য আমরা সালাফরা তারা বলেছেন, ওয়াইদা খালাউতা বিরাতিন ফি যুলমাতিন ওয়ান নাফসু দাঈয়াতুন ইলা তুগয়ানি ফাস্তাহি মিন নাযরি লিলাহি ওয়া কুল লাহা ইন্নাল্লাযী খালাকায যালামা আরানি। যখন তুমি একাকী থাকবে, অন্ধকারে থাকবে, তখন তোমার নফস তোমাকে বলবে একটু খারাপ কাজ করো, খারাপ কাজ করো, তখন তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে লজ্জা করো। কারণ তোমার মনে রাখা দরকার, যিনি এই অন্ধকার সৃষ্টি করেছেন তিনি কিন্তু এই অন্ধকারের মধ্যে সবকিছু দেখেন। তার জন্য তো তিনি অন্ধকার তৈরি করেন, তোমার জন্য তৈরি করেছেন। অতএব ওই ব্যক্তির যে নিকৃষ্ট কে হতে পারে, যে ব্যক্তি মনে করে যে অন্ধকারে আল্লাহ তাকে দেখতে পায় না, ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট কে হতে পারে যে মানুষের সামনে অপরাধ করে না, কিন্তু মানুষের আড়ালে যখন যায় তখন অপরাধ করে। সে আল্লাহকে ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মিনাল কওলি মা লা ইয়ারদা ইয ইউবাইয়িতুনা বিমা লা ইয়ারদা মিনাল কওল। তারা মানুষের থেকে তাদের নিজেদেরকে গোপন করতে চায়, কিন্তু তারা আল্লাহকে তারা ভয় পায় না, আল্লাহ থেকে তারা গোপন করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তারা রাতে কি করে। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা সিজদা এবং রুকুর মধ্যে তাদের সময়গুলোকে তারা কাটায়, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান বলে উল্লেখ করেছেন। তারা হচ্ছে ইবাদুর রহমান। অতএব আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের এই ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা যেন নীরবে এবং নিভৃতে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। এবং মনে রাখবেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আপনার সকল ক্ষেত্রে, যেটি আমি পূর্বেই বলেছি, তাহলে আপনার আশেপাশে সবকিছু আপনার আনুগত্য করবে এবং সবকিছু আপনার জন্য কল্যাণদায়ক হয়ে যাবে।
সালাফরা তারা বলতেন, আমরা যদি কোনো অপরাধ করতাম, কোনো গুনাহ করতাম, আল্লাহর অবাধ্য হতাম, তাহলে আমাদের পরিবার পরিজন এবং আমাদের যানবাহনের মধ্যে আমরা এর প্রতিক্রিয়া দেখতে পেতাম। হয় যানবাহনগুলো ঠিকমতো কাজ করছে না, অথবা আমাদের পরিবার পরিজনগুলো তারা ঠিকমতো চলছে না। আমরা আমাদের অপরাধের আসর, তার চিহ্ন, তার প্রভাব আমাদের অধীনস্থদের মধ্যে আমরা দেখতে পেতাম। সালাফরা তারা এটা বলতেন, আপনাদের অধীনস্থরা আপনাদের থেকে বিদ্রোহী এবং বিরোধী। কারণ আপনি বুঝতে পারেন না? কারণটা একটাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি নীরবে এবং নির্বৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অবশ্যই স্মরণ করেন না, অথবা আপনি আল্লাহকে আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখেন না। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকেই কেবলমাত্র তার প্রায়োরিটির মধ্যে রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে নারীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে নারীরা, দান সাদাকা করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। আমি ওই কমিউনিটিকে যেন আমার চোখের সামনে দেখতে পাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা বলার পর নারীরা তাদের স্বর্ণগুলো পর্যন্ত, তাদের শরীর থেকে, তাদের বালাগুলো তাদের হাত থেকে তারা খুলে এমন ভাবে দিয়ে দিলেন যে আমি ওগুলো আর বহন করে নিয়ে আসতে পারছিলাম না। এত ওজন হয়ে গেল যে ওগুলো আর আমি বহন করে নিয়ে আসতে পারলাম না, এত ওজন হয়ে গেছে। সেই নারীরা আজকে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে খাদিজার স্মৃতিচারণ করে যে খাদিজার সম্পদ আমাকে যত উপকার দিয়েছে, অন্য কারো সম্পদ আমাকে ততটুকু উপকার দেয়নি। দিন প্রচার এবং প্রতিষ্ঠায় আমাকে যতটা কল্যাণ দিয়েছে। ভাই, প্রিয় বোন, শুধুমাত্র নিজের জন্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর এই আয়াতটি তিনি তেলাওয়াত করছেন। আব্দুল্লাহ ইবনে মুতাররাফ রাদিয়াল্লাহু তিনি বললেন, আমি গেলাম, দেখলাম রাসূল এই আয়াতটি তেলাওয়াত করছেন এবং তিনি বললেন, আমার বনি আদম, আল্লাহ বলছেন, বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। তোমার সম্পদ তো ততটুকু যা তুমি খেয়েছো, যা তুমি পড়েছো, এবং ওয়াতাসাদদাকতা ফাআমদাইতা, এবং তুমি যা দান করেছো এবং আল্লাহর সামনে তুমি সেটাকে রিজার্ভ করে রেখেছো। প্রিয় ভাই, আপনি যা দান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দান করো, আল্লাহ সুবহানাহু তোমাদের দানটাকে তার দান হাতে নেন। তিনি তোমাদের দানটাকে তার দান হাতে নেন এবং এটাকে তিনি লালন করতে থাকেন, যেমনি ভাবে তোমাদের একজন তার উটের বাচ্চাটাকে অথবা গরুর বাচ্চাটাকে লালন করতে থাকে, খুব আদর করে তাকে লালন করতে থাকে। প্রয়োজনে দুধ দোহায় না, যেন ওই বাচ্চাটি না মারা যায়, বাচ্চাটি যেন দুধ খেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে এটাকে লালন করতে থাকেন, লালন করতে থাকেন। প্রিয় ভাই, আপনি যদি লালন করেন একটি জিনিসকে, এটার লালন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালনের মধ্যে একবার পার্থক্য দেখুন তো। আল্লাহ লালন করছেন হাত্তা তাকুনা মিসলাল জিবাল, এটা পাহাড়ের মতো হয়ে যাবে।